এই অভিজ্ঞতা কজনের আছে আমি জানি না। 19টি মামলার আসামি হয়েছি, 5টি মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আসামি হয়েছে। বিএনপিকে নিয়ে রাজনীতি শুরু করেছে। এই রাজনীতি চলতে দেওয়া হবে না, কখনোই না চলতে দেওয়া হবে না। যেটা সত্য ঘটনা সেটা লিখতে হবে, না যদি লিখতে পারেন আপনি মেহেরপুর জেলা থেকে চলে যাবেন, চলে যাবেন। আমরা খেদালে ওই কাগজ নিয়ে এসে খেদাবো না। যেভাবে হাসিনা পালিয়ে গেছে, আপনাদেরকেও এই থানায় আমি রক্ষা করেছিলাম ওইভাবে। একজন অফিসারও বাইরে বেরোতে পারেনি, আর বাইরে আসতে পারেনি। আমি যে পাহারা দিয়ে, আমার লোকজনকে দিয়ে পাহারা দিয়ে এই থানাতে আমি অবস্থান করেছিলাম। অতএব রাজনীতি যদি আপনারা করতে চান, যাদের নাম উল্লেখ করে বলেছি ডিএসবি, তারা যদি ভাই রাজনীতি করতে চান, আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে। চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন, এসে আমাদের সাথে রাজনীতি করেন। অন্যথায় কান্নুর রাস্তায় বেরোতে দেব না, এই শেষ কথা আপনাকে বলে গেলাম। থানা ঘেরাও তো হবেই। আপনার কি অবস্থা হবে সেটি আপনাকে সামনের দিনে একটা আজকের মিটিং এর রিপোর্ট যদি অন্যরকম যায়, আপনাকে ধরা হবে। আপনি মনে করেছেন আমি চুপ করে রিপোর্ট দিয়ে দিলাম, ওইখান থেকে রিপোর্ট পাবো না। পাওয়া যায় কিনা, পেয়েছি কিনা সেটা আপনি ভালো করে জানেন। বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছেন, উনিও যদি কোনো ষড়যন্ত্র করেন, গাংনীর বিএনপি তাকেও ক্ষমা করবে না। আর উপজেলা প্রশাসনকে বলতে চাই, আরো স্বচ্ছ হতে হবে আপনাদের। যদি মনে করেন আমরা কিছু বুঝতে পারিনি, এটা কিন্তু ভুল হবে আপনাদের। বিশেষ পড়েছেন, এসেছেন, আমরা 40 বছর বিশেষ পড়ছি, মানুষকে পড়াচ্ছি, তারপরে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার অধিকার পেয়েছি। অতএব ভুলে যান, গাংনীর থেকে কোন ধরনের ষড়যন্ত্রের আশ্রয় আপনারা নেবেন না। ধন্যবাদ। আমি শুধু ইউনো সাহেবকে বলছি না, উপজেলা প্রশাসনের প্রত্যেকটা কর্মকর্তাকে বলছি, যদি ব্যতিক্রম করেন এখানে জনসভা হবে না, সমাবেশ হবে না, উপজেলা ঘেরাও করে সমাবেশ করা হবে। বন্ধুরা আমার, কষ্টের জায়গা থেকে বলছি, 17টি বছর জেল খেটেছি। ভাগ্য ভালো, মায়ের দুধের জোর। এক উকিল আমাকে পরামর্শ দিয়েছিলেন, আপনি শিগগিরই করে এই 5টি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আপিল করেন, করে এটা স্টে করে রাখেন, নাহলে আপনার জেল আপনাকে অনিবার্য খাটতে হবে। দেখেছি সিরাজগঞ্জে হয়েছে 10 বছর জেল, সাংবাদিক ভাইরা জানে। চুয়াডাঙ্গার না শোলকুপায় হয়েছে, এরকম ভাবে যারা করেনি তাদের জেল হয়েছে। এই আপিল করেছিলাম বলে এখনো বেঁচে আছি। 4 বছর এক টানা জেল, মানে কি ভাগ করতে গেলে আজ কি 3 মাস খাটলাম, তারপরের কেসে যেই আবার 4 মাস খাটলাম, কন্টিনিউ হলে 4 বছর জেল কাটতে হয়েছে। এইবার আসলো কে, আর একটা শক্তি আছে কিন্তু, পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের ওসি সাহেব এখন দায়িত্ব আছেন, জেলার দায়িত্ব আছেন এসপি সাহেব, নতুন এসেছেন। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, ওনাকে বলেছি মেহেরপুর সম্পর্কে, গাংনী সম্পর্কে আপনাকে অনেক জানতে হবে। যেটুকুন আগেকার এসপি সাহেব জেনেছেন, ওই জানাতে এদেশের মানুষ, গাংনী বিশেষ করে গাংনীর মানুষ যদি যে ধারায় ছিল সেই ধারায় যদি চলতে থাকে, তাহলে আপনার উপরে খুশি হবে না। আমি বলছি খুশি হবে না। অতএব ব্যতিক্রমী জায়গায় আপনাকে যেতে হবে।